হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএসটি ম্যাথ সলিউশন। আজ আমি তোমাদের কাছে বিভিন্ন চ্যাপ্টার নাম্বার ক্লাস 10-এর চ্যাপ্টার নাম্বার 19 বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, রিয়েল লাইফ প্রবলেমস রিলেটেড টু ডিফারেন্ট সলিড অবজেক্ট, এই চ্যাপ্টারটা তোমাদের সঙ্গে আলোচনা করছি। আচ্ছা, এই চ্যাপ্টারে হচ্ছে বিভিন্ন যে আমরা শঙ্কু, লম্ববৃত্তাকার চোঙ, তারপরে গোলক, ঘনক, এইগুলো সম্পর্কে যে আগের চ্যাপ্টারেও আলাদা আলাদা করে চ্যাপ্টার পড়েছি, সেটা হচ্ছে তার যে সবগুলো একসঙ্গে মিলিয়ে একটা চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা নতুন সবগুলো মিলিয়েই এটা একটা চ্যাপ্টার। তাহলে পেজ নাম্বার 265, চ্যাপ্টার নাম্বার 19। এটা হচ্ছে সরাসরি কোষে দেখি 19-এ চলে যাচ্ছি। কোষে দেখি 19, আমাদের পেজ নাম্বার হচ্ছে 265, 2 দাগের অঙ্কটা চলে যায়। একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা হচ্ছে 20 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা 25 সেন্টিমিটার। শঙ্কুর সমান আয়তন বিশিষ্ট বলেছে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা এত, তাহলে ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। আচ্ছা, প্রথমে একটা শঙ্কু আঁকি। একটা শঙ্কু বলেছে এত, এটা একটা শঙ্কু, এটা হচ্ছে উচ্চতা হচ্ছে 20 এবং তির্যক উচ্চতা এত হচ্ছে 25 সেন্টিমিটার। তাহলে শঙ্কুর সমান আয়তন বিশিষ্ট, শঙ্কুর আয়তনটা বার করতে হবে। তাহলে এইটা বার করি, ভূমিতলের ব্যাসার্ধ, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কত হবে? ভূমির ব্যাসার্ধ হবে এর তির্যক উচ্চতা, তাহলে ভূমির ব্যাসার্ধ আর ইজিক্যাল টু √L² - H² এল হচ্ছে 25² - 20²। এখান থেকে আসবে 45 × 5, 225 মানে 15। এত ভূমির ব্যাসার্ধ হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ হলো 15 সেন্টিমিটার। এবার বলেছে শঙ্কুর আয়তন, তাহলে শঙ্কুর আয়তন কত হবে? শঙ্কুর আয়তন হবে 1/3 পাই r²h। 1/3 পাই মানে হচ্ছে 22/7, r² মানে হচ্ছে 15², h মানে হচ্ছে কত? শঙ্কুর h হচ্ছে উচ্চতা 20, এত ঘন সেন্টিমিটার। এই আয়তনের সমান আয়তন বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনও এই আয়তনের সঙ্গে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন সমান। তাহলে শঙ্কু না, লম্ববৃত্তাকার চোঙের আয়তনের ফর্মুলা কি? চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই r², পাই ইন্টু r²। শঙ্কুর ব্যাসার্ধ ধরলাম আর, ক্যাপিটাল আর, r² h, ক্যাপিটাল H ধরলাম শঙ্কুর উচ্চতা। তাহলে এইটার সঙ্গে এই আয়তনটা সমান। এবার আমাদের বলেছে ভূমিতলের ব্যাসার্ধ, মানে এই আরটা বার করতে হবে। তাহলে এখান থেকে আমরা কত পাবো? 1/3 পাই r² মানে 15 225 × 20, এটা সমান এত। তাহলে এখান থেকে আমাদের r² এইচটা বলা আছে, এইচটা কত? শঙ্কুর ক্যাপিটাল এইচটা বলা আছে, শঙ্কুর উচ্চতা হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে r² বার করতে হবে। 1/3 পাই দুদিক থেকে কেটে যাচ্ছে, 225 × 20, আর এখান থেকে এইচ হচ্ছে 15, তাহলে 15 225, 3 × 5 = 15। এখানে ক্যালকুলেশন ভুল হয়েছে, এটা 15 কেটে যাচ্ছে, আর 3 × 5 = 15, তাহলে এটা হচ্ছে 100 আসছে। তাহলে r ইজিক্যাল টু 10। তাহলে ভূমির ব্যাসের দৈর্ঘ্য, তাহলে চোঙের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে 10 × 2 মানে 20 সেন্টিমিটার। নেক্সট 4 দাগটা করি। একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট নিরেট শঙ্কু ও নিরেট চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 5:8। উহাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত বলেছে। তাহলে দৈর্ঘ্য চোঙ এবং শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ এবং উচ্চতা হচ্ছে সমান। তাহলে আমরা ধরলাম যে এদের ভূমির ব্যাসার্ধ সমান r একক এবং উচ্চতা হচ্ছে h একক।
তাহলে এর বলেছে যে এদের দুজনের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কি জানি? শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, এবং চোঙের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ। এই দুটোর অনুপাত বলেছে, তাহলে পাই আর এল শঙ্কু ইস টু 2 পাই আর এইচ, শঙ্কু ইস টু চোঙ, এটা মনে হচ্ছে 5:8 বলেছে। এবার এখান থেকে পাই পাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর আর ক্যান্সেল হয়ে যাচ্ছে, এল বাই 2h, এটা ইজিক্যাল টু 5/8। এবার এল সমান সমান আমরা কি জানি? শঙ্কুর এল সমান সমান এল দিয়ে করলে হবে না, আর দিয়ে আর এইচ দিয়ে করতে হবে। এল সমান সমান তির্যক উচ্চতা অতিভুজ মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এত বাই এইচ। এটা রুটটা ওপরে উঠে যাচ্ছে, তাহলে 5/4। তাহলে এখান থেকে রুটের মধ্যে ঢুকিয়ে দিই, আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার প্লাস এটা 1, এটা সমান সমান 5/4। তাহলে আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার, এটা স্কোয়ার হয়ে যাবে 25/16, আর 1টা ওপাশে চলে যাবে। লসাগু করলে 9/16, আর বাই এইচ 3/4, আর ইস টু এইচ মানে 3:4। তাহলে এর হচ্ছে ভূমিতলের ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত হচ্ছে 3:4। নেক্সট 7 দাগের অঙ্ক, 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট নিরেট কাঠের ঘনক থেকে সবথেকে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করি। আচ্ছা, একটা লম্ববৃত্তাকার বলেছে একটা ঘনক মানে 4.2 ডেসিমি ধার, এর আয়তন কত হবে? নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু যে পাওয়া যাবে, একটা ঘনক থেকে শঙ্কু যদি তৈরি করা হয়, ঘনকের ধার হচ্ছে 4.2 ডেসিমি। একটা ঘনক আছে, এখান থেকে লম্ববৃত্তাকার একটা শঙ্কু তৈরি করতে হবে। এরকম তৈরি করা মানে শঙ্কুর যে ভূমিতলের যে ব্যাস সমান সমান ঘনকের ধার হবে। ভূমির ব্যাস কত? ভূমির ব্যাস হচ্ছে 4.2 ডেসিমি। তাহলে বলেছে যে ভূমির ব্যাসের উহাদের শঙ্কুর আয়তন। আর উচ্চতা কত হবে? উচ্চতাও হবে 4.2 ডেসিমি। তাহলে ব্যাসার্ধ এর অর্ধেক হবে 2.1 ডেসিমি। এবার শঙ্কুর আয়তন নির্ণয় করতে বলেছে। আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 পাই মানে 22/7, আর স্কোয়ার মানে 2.1 স্কোয়ার, এইচ হচ্ছে 4.2। তাহলে এখান থেকে 1/3 22/7, এটা হচ্ছে 21/10, 21/10, 42/10। এটা ক্যালকুলেশন করতে হবে। এটা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই হবে। 3 × 7 = 21, 3 3 কেটে যাচ্ছে। তাহলে এখানে আসছে 22 গুণ 21 গুণ 42, নিচে আসছে 100। তাহলে এটা গুণ করলে আমাদের আসছে 404/100। এটা হচ্ছে ঘন ডেসিমি মানে 404 সেন্টিমিটার, এত ঘন সেন্টিমিটার। তাহলে এত ঘন ডেসিমি, এটা নিচে 0 1000, এত ঘন ডেসিমি সমান সমান এত ঘন সেন্টিমিটার। তাহলে যে সব থেকে কম কাঠ নষ্ট করে ঘনক থেকে যে শঙ্কু তৈরি করছি তার আয়তন হবে এত ঘন ডেসিমিটার।
নেক্সট বলেছে সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু, নিরেট অর্ধগোলক এবং নিরেট চোঙের আয়তনের অনুপাত। সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা, তাহলে ভূমিতলের ব্যাস বা ব্যাসার্ধ এবং উচ্চতা হচ্ছে সমান শঙ্কু, অর্ধগোলক এবং চোঙের, তাহলে এদের আয়তনের অনুপাত বলেছে। তাহলে ধরলাম যে ভূমিতলের ব্যাসার্ধ হচ্ছে আর একক, উচ্চতা এইচ একক। তাহলে বলেছে যে এইটা তাহলে শঙ্কুর আয়তন, হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে অর্ধগোলক আয়তন 2/3 পাই আর কিউব, অর্ধগোলকের আয়তন। এবং চোঙের আয়তন কত? চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে অনুপাত বার করতে বলেছে। এই তিনটের অনুপাত কত হবে? তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইস টু 2/3 পাই আর কিউব ইস টু পাই আর স্কোয়ার এইচ। 1/3 ইস টু আর পাই আর স্কোয়ার কেটে যাচ্ছে ইস টু এইচ। তাহলে অতএব এখান থেকে আসছে এইচ ইস টু 3r ইস টু 3h। অনুপাত হচ্ছে এটা। তাহলে আমি এখানে ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।